হ্যাঁ, খুন করে আমরা ইসলামের বাস্তবায়ন করবেন না, এটি হচ্ছে ভুল পথ। এই পথ আল্লাহ এবং রসুল দান করেননি। যেমন গণতান্ত্রিক পথ আল্লাহ রসুল দান করেননি। যেমন এক শ্রেণীর লোকেরা গণতন্ত্রের পথ দিয়ে ইসলাম কায়েম করতে চাইছে, এটি ভ্রান্ত পথ। এইটি ভ্রান্ত পথ যে অস্ত্রের মাধ্যমে আমরা ইসলাম কায়েম করবো বাংলাদেশে বা অমুক দেশে বা তমুক দেশে, না, ভ্রান্ত পথ। এই বিভ্রান্তিকর পথগুলি থেকে সতর্ক থাকবেন। ইসলামের দাওয়াতের কাজ করুন, ইসলামের প্রচারের কাজ করুন, নিজের বাড়ি থেকে শুরু করুন, নিজের পরিবার থেকে শুরু করুন, নিজের বংশ আত্মীয় স্বজন থেকে শুরু করুন, গ্রামবাসী দেশবাসী থেকে শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করবেন আল্লাহ এই নিয়ামত দান করবেন। মানুষ সৎ হলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক খেলাফত, ইসলামিক নেতৃত্ব দান করবেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি প্রশ্ন করেছেন ভাই শেখ আব্দুর রহমান, মনে পড়ে গেল এখানে একটি কথা। এই লোকটির নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান মানে কি? আল্লাহর বান্দা, রহমানের বান্দা। বাংলাদেশের একটি পত্রিকা নজরে আসলো, আর সেটিও ইসলাম ঘেঁষা পত্রিকা ইনকিলাব। কি অবস্থা আমাদের ইসলামের! ইসলামের জানাজা খাটে উঠে গেছে, এ হচ্ছে অবস্থা। নাম লিখেছে শেখ রহমান, পড়েছেন হয়তো পত্রিকা। যদি ইনকিলাবের অবস্থা এই হয়, তো বাকি যেগুলি বেদিন বা ইসলামদ্রোহী যেগুলি পত্র পত্রিকা, যেমন জনকণ্ঠ বা এই ধরনের পত্রিকা, তাহলে বাংলাদেশের পত্রিকার যদি অবস্থা হয়, তাহলে ভারতের পত্রিকার কি অবস্থা হতে পারে? তাহলে মুসলিম দেশের পত্রিকা আর অমুসলিম দেশের পত্রিকায় কোনো পার্থক্য আছে? এর নামটি লিখতে জানে না, এই হচ্ছে মুসলিমদের অবস্থা। শেখ রহমান মানে শেখ আল্লাহ, রহমান আল্লাহর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটুকু যে দেশের লেখকরা জানে, রাইটাররা জানে না, সাংবাদিকরা জানে না, পত্র পত্রিকার এডিটর সম্পাদকরা জানে না, সেই দেশের অবস্থা কোথায়? কোথায় ইসলাম কায়েম করবেন? সমুদ্রের উপরে, বঙ্গোপসাগরে? ইসলাম শেখা উচিত এসব লোকদেরকে। শেখ রহমান, শেখ রহমান, বড় আফসোস লাগলো এই শেখ রহমানের হেডিং দেখে আমাদের। আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের ইসলামের বিধানে, এই যে বাংলার রোগ আপনাদের, বিধান আর বিধান তো বুঝতে হবে, কি শাস্তি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দান করার কথা বলেছেন, সেই শাস্তি যদি বাংলাদেশ সরকার দিত, তাহলে এই শাস্তি শুনে লাভ ছিল। সুতরাং এই শাস্তি আমার কাছ থেকে শুনবেন, আর ওই শাস্তি বাংলাদেশে আরো কি শাস্তি হবে, আর দুটাতে সংঘর্ষ লাগাবেন, কিছু লাভ নেই। তাহলে আমার করণীয় হচ্ছে যে দোয়া করেন এবং চেষ্টা করেন, আর বৈধ চেষ্টা, অর্থাৎ দাওয়াতের মাধ্যমে চেষ্টা। মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জিহাদ নয়। তারা বলছে কিনা যে জিহাদ, দাওয়াত এবং জিহাদ করতে হবে। তো জিহাদ তো আর মুসলিমদের বিরুদ্ধে হয় না, জিহাদ হবে আরবিদের বিরুদ্ধে। তাও স্পষ্ট হলো যে ওই পঞ্চম শ্রেণীর মানুষ যে, তাদের বিরুদ্ধে জিহাদ হবে। তাহলে এটি তাদের জিহাদও নয়। আর বাংলাদেশে ইসলামিক আইনের বাস্তবায়ন নেই, সুতরাং ইসলামিক আইনের কথা শুনে আপনাদের লাভ নেই। হ্যাঁ, যেমন আজকাল দাসের ফতোয়া শুনে লাভ আছে কি? এই জন্য আমরা যখন মাদ্রাসায় শিক্ষকতা করতাম আর ছাত্রদেরকে পড়াইতাম ওই দাসের হাদিসগুলি, তখন বলতাম এগুলো কিতাবে রেখে দেওয়ার জন্য, বাবা এগুলো পড়ে নিয়ে কিতাবে রেখে দাও। হ্যাঁ, আর আল্লাহ যদি কোনোদিন ইসলামের রাষ্ট্র কায়েম করে, তখন দাসের মাসলা মাসালে প্র্যাকটিক্যালে প্রয়োজন হবে, বাকি এগুলো কিতাবে রাখার জন্য। তো এই শেখ আব্দুর রহমান ইসলামের দৃষ্টিতে কি হবে না হবে, ওটা এখন কিতাবে রেখে দেওয়ার জন্য, কিতাবে থাক, যখন ইসলাম কায়েম হয়ে যাবে তখন সেখানে উলামায়ে কেরামরা ফতোয়া দিবেন, বা কাজী, ইসলামিক কাজী হবেন, সে কাজী সাহেব যে ফতোয়া দেবেন, সৌদি আরবে কাজী সাহেবের আদেশেই শাস্তি হয়। আগামীকালকে বুধবারে সকালে একটা খুনের কেস আছে কাতিফ করে, আমাদেরকে অনুবাদ করার জন্য ডেকেছে। তো সেখানে গিয়ে আমরা দেখি যে কিতাব, সব ইসলামিক কিতাব, কাজীর পুরো লাইব্রেরি ভর্তি আছে। অনেক সময় কাজী যখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে এই সম্পর্কে কি বিচার করা উচিত, ফাইল পড়ার পরে কিতাব ঘাটাঘাটি শুরু করে দেয়। আমাদের অনুবাদ শুনলো, তারপরে কিতাব ঘাটাঘাটি শুরু করে দেয়, আমাদের সামনে কিতাব ঘাটাঘাটি শুরু করে। তো যখন এইরকম ইসলামিক আইনের বাস্তবায়ন হওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে, দোয়া করুন আল্লাহর কাছে, এবং নিজে সৎ হন। নিজের নামাজি না হয়ে অধিকাংশ বেনামাজি মুসলমান থাকবে, আর ওই সমুদ্রের পানির উপরে কি ইসলাম কায়েম হবে নাকি? আর ইসলামী আইনের বাস্তবায়ন হবে? কখনো হবে না। তারপরে জানবেন ওইটাই ভালো হবে। জি।
বাকি তারা মুসলমান। একটি কথা শুনে, তারা মুসলমান। মুসলমানকে খুন করলে কি কাফের হয়? কবরে সিজদা করলে কাফের মুশরিক হয়ে যায়, কিন্তু মুসলমানকে খুন করলে ফাসিক হয়। যেমন ইসলামিক আইনের যারা বাস্তবায়ন করে না তারা ফাসিক, তেমনি মুসলিমকে খুন করলে ফাসিক। আমাদের দেশের লোকের আবার লাগামহীন খালি শেখ আব্দুর রহমান কাফের একবারে দিল ফতোয়া ঝেড়ে, অথচ ইসলাম সম্পর্কে কিছুই জানে না, বেকুফ। যেমন সরকারের বিরুদ্ধে ফতোয়া ঝেড়ে দিল, ইসলামিক আইন নেই, কিচ্ছু নেই, সব কাফের, দিল ফতোয়া ঝেড়ে। ওই রকম যারা আজকাল এতে খুব প্রভাবিত, আর এদের অন্যায়গুলিকে খুব দেখছে টিভিতে প্রচার মাধ্যমে, এইরকম কাজ করেছে, একেবারে কাফের কাফের দিল ইহুদি আর খ্রিস্টান বানিয়ে। বুঝতে পারছেন? এগুলি বড় গোমরাহি আপনাদের। নিজের ক্ষতি করবেন না, নিজের ক্ষতি করবেন। যে কোনো কাবিরা গুনাহ করলে ফাসিক হয়, গোমরাহ হয়, পথভ্রষ্ট হয়। এর জন্য পুরো বক্তব্য আমার শুনেছেন, পথভ্রষ্ট, গোমরাহ, এই বিভ্রান্ত, এই শব্দগুলি বারবার করে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কি আছে? ক্ষমতা যদি মহিলার উপর থাকে তাহলে কি আনুগত্য করা কেমন? আনুগত্য বৈধ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে, যেমন ট্রাফিক আইন আছে, আমাদের জনকল্যাণমূলক কিছু আইন কানুন করে রেখেছে। তারপরে কোরআন ইসলামের কথা, যেমন চুরি করিও না, চোরকে ধরো, ডাকাতকে ধরো, সন্ত্রাসীকে ধরো, এই ধরনের যেগুলি আইন রয়েছে সেগুলি তো ভালো। কিন্তু বেশ্যাখানার লাইসেন্স, মাজারের জিয়ারত, যারা মাজারে সিজদা করতে নেতা নেত্রীরা, ইত্যাদি ইত্যাদি, তখন আনুগত্য নেই, তখন আনুগত্য নেই, পাপের কাজে কোনো আনুগত্য নেই। আর একটি আমার মনে হয় এই প্রশ্নটি হয়েছে ওইখানে যে বাংলাদেশেও যদি এখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আনুগত্য করা ফরজ হবে, তা তখন মহিলা নিজে সরে যাবে। যখন ইসলামিক আইনের বাস্তবায়ন হবে তখন মহিলা তো থাকতেই পারে না, যেহেতু জায়েজ নেই ইসলামে, তখন মহিলা সরে গিয়ে কোন পুরুষকে নেতৃত্ব দেওয়া হবে। তো মহিলাদের এই বৃহৎ নেতৃত্ব নেই, মহিলাদের নেতৃত্ব বাড়িতে, অথবা ছোটখাটো মাদ্রাসা আছে, মাদ্রাসার হেডমিস্ট্রেস হতে পারে মহিলা, ছোটখাটো নেতৃত্ব জায়েজ আছে, কিন্তু বৃহৎ নেতৃত্ব ইসলামে মহিলাদের জন্য জায়েজ নাই, বরং এটি আল্লাহর আযাব গজব আসার কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন যে ওই জাতির কোনো মুক্তি নেই যে জাতির নেতৃত্ব মহিলারা দেয়। এটি বৃহৎ নেতৃত্বের ক্ষেত্রে, ছোটখাটো মালিকানা দেওয়া যেতে পারে। আপনার স্ত্রীকে আপনি বাড়ির খরচ খরচার মালিকানা দিয়ে দিলেন, যে কেনাকাটার মালিকানা তোমার কাছে থাকলো এই টাকা, আমি তো বিদেশে থাকি, এই তো এর নেতৃত্ব, তাহলে এই নেতৃত্ব জায়েজ আছে, ছোট নেতৃত্ব। কিন্তু বৃহৎ নেতৃত্ব অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, নেতৃত্ব, খেলাফত, দেশের প্রধান, এসব জায়েজ নাই, জায়েজ। সুতরাং যখন ইসলামের বাস্তবায়ন করবে তখন শেষ হয়ে গিয়ে একজন পুরুষকে আগে করে দিবে, আর ইসলামের বাস্তবায়ন করবে তখন আনুগত্য আমাদের ফরজ হয়ে যাবে। জি, সৌদি আরব সম্পর্কে যে প্রশ্ন করেছেন কিছুই জানেন না আসলে। সৌদি আরবে কেউ যদি কোনো সমালোচনা করে তাহলে তাকে হত্যা করা হয়, সমালোচনা করলে হত্যা করা হয় না, সব মিথ্যা কথাবার্তা। কেমন মিথ্যা কথা ছড়াছড়ি রয়েছে বাজারে তা শুনেন। যখন ওই কুয়েত আর ওই ইরাকের যুদ্ধ হয়েছিল তখন দেশে গেলাম, দেশের বাজার যে এত গরম, আর ওই বড় বড় পোস্টার ছাপিয়ে সাদ্দাম হোসেন দোয়া করছে, সিজদায় পড়ে আছে, এইসব পোস্টার ছাপানো, এই পোস্টারগুলি খুব দেখেছেন দেশে। আর হাজার হাজার মুসলমান ছেলের নাম সাদ্দাম রেখেছে। ওই বছরে যত জন্মেছে জাহেল মূর্খরা বেশিরভাগ সাদ্দামই রেখেছে। আমার এক খালাতো ভাই, সে তার ছেলের নাম সাদ্দাম রেখেছে, ওই কালে জন্মেছে সাদ্দাম। দেশে গেলাম, জিজ্ঞেস করলাম তোমার ছেলের নাম কি রেখেছে? সাদ্দাম। আমি সাদ্দাম মানে কি? সাদ্দাম মানে তো অ্যাক্সিডেন্টকারী, ওর শাব্দিক অর্থও খারাপ, তুই সাদ্দাম কেন রাখলে? তো চেঞ্জ করো, চেঞ্জ করো। আল্লাহু আকবার। এই তো অবস্থা মুসলমানদের, যে নাস্তিক, সেই নাস্তিক একবারে শেষদার অবস্থা। আর এই যে মোনাজাত যে করছে, পোস্টারবাজি, আমাদের সে তো মানুষ হইচইয়ের পিছনে বেশি ছুটে। তো কথা হচ্ছে যে সেই কালে কিছু লোকেরা স্কুল কলেজের পড়া, একেবারে মূর্খ না, স্কুল কলেজে পড়া লোকেরা এসে বলছে সৌদি আরবের বাদশা নাকি প্লেনে উড়ে উড়ে ব্যভিচার করে। আমি বললাম যে তার বাড়ি তো দেখনি, তো প্লেনে কি করে ব্যভিচার করে দেখলে তুমি? তার বাড়ির অবস্থাই জানো না, আর তো প্লেনের অবস্থা কি করে জানলে? তারপরে একজন লোক যদি ব্যভিচার করে তার বাড়ি ছেড়ে দিয়ে প্লেনে উড়ে উড়ে ব্যভিচার করবে? কি বোকার মতো কথাবার্তা এক শ্রেণীর লোকেরা বলে, যে কোনো বিবেক বলে কিছু নেই। বুঝতে পারছেন? তো ওই রকমই এই প্রশ্ন খানিকটা ওই রকমই, যে সৌদি আরবে নাকি কাউকে ধরলে হত্যা করে, ধরলে হত্যা করে। তবে ইসলামিক তারিখে আগে বলে দিয়েছি, শোনেননি সেই জন্য, ইসলামিক দেশ হলে
রাস্তায় নেমে যাবেন আর ইনকিলাব জিন্দাবাদ, মানি না ওই যে মিছিল করা